এবং 7টা সাগর, এই 7টা সাগরের সাথে 7টা সাগরের কানেক্ট আছে। সেটা আমি সংক্ষেপে বলতে যাই, দেখেন, আপনার মাথার তালু হতে পায়ের পাতা পর্যন্ত আপনি যেখানেই ঘাই দেন, ছোড়া দিয়ে গাই দেন বা বেলেট দিয়ে পোজ দিয়ে কেটে ফেলেন, দেখবেন যে রক্ত নামক পানি বের হবে। আপনি মাথার উপরে আপনি যখন বেলেট দিয়ে পোজ দিবেন, দেখবেন যে রক্ত নামক পানি বের হবে। তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি আমাকে এক ব্যক্তি চলার পথে এক জায়গায় একটি রেস্টুরেন্টে বসালো। তিনি আমাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। তখন যে ধরনের কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, এই কথাগুলো আসলে রেস্টুরেন্টে কথা নয়, এগুলা গোপনভাবে নীরবে বসে এই কথাগুলো বলতে হয়। যেই কথাগুলো যে সাধক, যারা গভীর দেশের, যারা প্রেমিক, গভীর দেশের জ্ঞান নিয়ে যারা নাড়াচাড়া করে, সেখানে এইসব কথা বলতে হয়। কিন্তু যে ব্যক্তি আমাকে নিয়ে আজকে যে কথাগুলো তুলল, তিনি আমাকে বলতেছে, দেখেন, আপনার প্রতি আমি সম্মান রাখি, আপনার কাছে আমি কিছু কথা আমি জানতে চাই। যে আপনার ভিডিও থেকে শুনেছি আপনি যে কিছু আলোচনার মধ্যে বলেছেন যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব বাণ্ডে কি করে হয়। তো এই কথাগুলো আমার বলতে গিয়ে আমার বলতে হয়েছে, দেখেন, যে আমার একটা ছোট যুক্তি দিতে হবে যে আমি যে ইশারায় বলবো সেই ইশারায় কি আপনি বুঝবেন কিনা। আমি একবার কোরবানির গরুর হাটে গিয়েছিলাম গরু কিনতে। তো কিছু দালাল যখন বলতেছে যে, একজনকে বলতেছে যে ভাই গরুটা আপনি বিক্রি করে ফেলবেন, আমি দূর থেকে দেখতেছি। হ্যাঁ ভাই বিক্রি করবো। কত বিক্রি করবেন? ভাই আমি এটা বিক্রি করবো 80,000। ঠিক আছে, তুমি তোমার 80,000 বুঝে পেলেই হবে। তবে দালাল দুটি নিয়ে কি করলো, একলাই দুকলাই পাকলাই চকলাই এরকম কিছু আলোচনা করতে করতে গরুটাকে 90,000 বিক্রি করে ফেললো। তখন ওই 10,000 রেখে আর বাদ বাকি 80,000 সেই গৃহস্থকে দিয়ে দিল, গরুর মালিককে দিয়ে দিল। তো এখন আমার কথা হলো, তারা যে কি কি আলাপ করেছে একলাই দোকলাই পাকলাই, এটা কিন্তু কেউ বোঝেনি। ফাঁকি দিয়ে গরু বিক্রি করে লাভ করে চলে গেছে। তো এখন এই রেস্টুরেন্টের মধ্যে ডাইনে বাই অনেক মানুষ দেখা যায় আছে। এর মধ্য করে আপনাকে আমি কিছু ইশারায় কথা বলবো, যা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো বুঝলেন, আর না বুঝলে সেই গন্তব্যে গিয়েই আলোচনাগুলো করতে হবে। তখন আমি তাকে বললাম যে আমি সংক্ষিপ্ত বলবো, যে কোটি কোটি করে বা পিস পিস করে ছোট ছোট করে বুঝিয়ে বলতে গেলে এখানে বলা যাবে না, আমি শর্টকাট বলছি। তখন তাকে জবাব দিতে হলো যে, দেখেন, যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বাণ্ডে, তা কি করে সম্ভব? যে দেখেন, এই পৃথিবীতে আপনি 5টা জিনিসের বেশি কিছুই পাবেন না। 5টা জিনিস কি কি? আব, আতশ, খাক, বাত, নূর বা জ্যোতি বা আলো। এই 5টার বেশি কিন্তু নেই। এই 5টা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হয়েছে। আবার এই 5টা আপনি মানব দেহটাকেও সৃষ্টি করা হয়েছে। যে সেটা কেমন, দেখেন, আপনার শরীরে যদি রক্ত বা পানিটা না থাকে তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। তো এখন আপনার শরীর থেকে মাংস বা মাটির ভাগ যদি কেটে নিয়ে ফেলে দেয় তবে কিন্তু আপনি বাঁচবেন না। আপনার দেহের মধ্যে যে আগুন বা গরম স্থান যেগুলো আছে, এই গরম বা আগুন জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। তাহলে আপনার মধ্যে যে বাতাস বইছে, এই বাতাস যদি আপনার মধ্যে বন্ধ হয়ে যায় তবুও আপনি বাঁচবেন না। তাহলে আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টা পদার্থে আপনার এই বডিটা স্বয়ংসম্পূর্ণ দাঁড়িয়ে আছে। এখান থেকে একটি না থাকলে আপনি নাই, দাপাস করে পড়ে যাবেন। পানি চলে যাবে, পানির সাথে বাতাসে যাবে,
আগুন আগুনে চলে যাবে, মাটি মিশে যাবে মাটির সাথে, বায়ু বায়ুর সাথে মিশে যাবে, তখন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই আমি তাকে বললাম যে শর্টকাটে যদি বলতে হয় তাহলে মহাবিশ্বটা 5 প্রকারে, এবং আপনার যে বডি এটাও কিন্তু সেই 5 প্রকার। এখন যদি বিস্তারিত বলতে হয় তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হয়, খুঁটিনাটি করে ভিতরে ঢুকতে হবে। যে আমার দেহের মধ্যে 360টি জোড়া আছে, এই 360টি জোড়ার মধ্যে কিন্তু 360 জন আছে, সেটা ফেরেশতা বলি আর দেবতা বলি, এক এক ভাষায় এক একটা। তাই বলবো যে এই 360টার জোড়ার মধ্যে 360 জন কর্মচারী সেখানে কাজ করতে সবসময় নিয়োজিত আছে। যদি আপনার কোনো কবজি বা কোনো জায়গা কাজ করছে না, তখন কিন্তু ঔষধ বা ট্রিটমেন্ট করে এটাকে ভালো করতে হয়। আর না হয় সেখানের যে দেবতা বা ফেরেশতা আছে সেটা কিন্তু অকেজো হয়ে গেলে সেখানে সেই ফেরেশতাটা অকেজো হয়ে পড়ে থাকবে, এমনকি নষ্ট হয়ে সেই জায়গাটা বাতিল হয়ে যাবে। এই হলো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিষয়। তবে আরেকটি বিষয় আমি বলবো যে মানব দেহের ভিতরে যে 9টি দরজা আছে, তো আপনার দেহের মধ্যে সপ্ত সাগর এবং যে নদীগুলো আপনার মধ্যে আছে সেগুলো প্রবাহিত হচ্ছে কোন দিক দিয়ে, আর প্রত্যেকটা নদীর সাথে প্রত্যেকটা নদীর কানেক্ট, এবং 7টা সাগর, এই 7টা সাগরের সাথে 7টা সাগরের কানেক্ট আছে। সেটা আমি যদি সংক্ষেপে বলতে যাই, দেখেন আপনার মাথার তালু হতে পায়ের পাতা পর্যন্ত আপনি যেখানেই ঘাই দেন, ছোড়া দিয়ে গাই দেন বা বেলেট দিয়ে পোজ দিয়ে কেটে ফেলেন, দেখবেন যে রক্ত নামক পানি বের হবে। আপনি মাথার উপরে আপনি যখন বেলেট দিয়ে পোজ দিবেন, দেখবেন যে রক্ত নামক পানি বের হবে। তাহলে বোঝা গেল যে মানুষের শরীরে যখন পানি শূন্যতা হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটি বাঁচে না। তাই বলবো আবার পানি যখন পূর্ণ করা হয় তখন সেই মানুষটি আবার পানি শূন্য কেটে গেলে পরে সেই মানুষটি সুস্থ থাকে। তাই আমি যেটি বলতে চাচ্ছি যে আমাদের সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সাগর কয়টি? মহাসাগর 7টি। যেমন ইউরোপ মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, এরকম ভাবে 7টি মহাসাগর আপনার ভিতরে ভরা। তো আপনার ভিতরে যে ভরা, এখন এটি কি করে বুঝবো? দেখেন আপনার সিনার একটি সাইড, আপনি মাজার বা তলপেটের একটি সাইড, আপনার 2 পায়ের 2টি স্থান, 2 হাতের 2 স্থান, এবং দেখা যায় আপনার মাথার যে একটা স্থান, তাহলে প্রত্যেকটি জায়গাতে কিন্তু সাগর আছে। তাহলে প্রত্যেকটা সাগরের সাথে যদি প্রত্যেকটা সাগরের জয়েন্ট থাকে তাহলে দেখবেন আপনার ভিতরে গুর্দা, ফ্যাপসা, ভুঁড়ি এবং কিডনি সমস্ত কিছু আলাদা আলাদা ফিটিং করা আছে। আর এই সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু যেভাবে যেভাবে পরিচালনা হচ্ছে, সাগর পরিচালনা করা এখানেও একজন মালিক বা একজন প্রভু এখানে দিয়ে রেখেছে, বা প্রত্যেকটা সাগরের মধ্যে প্রত্যেকটা নদীর মধ্যে আলাদা আলাদা করে এটা পর্যবেক্ষণ করা, পরিচালনা করার জন্য মালিক সৃষ্টি করে দিয়ে রাখেছে, দায়িত্বভার দিয়ে রেখেছে আল্লাহ। তাদের মধ্যেও আল্লাহ প্রভুত্ব শক্তি দিয়ে রেখেছে যে এটার প্রভুত্ব সেই করবে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, তাহলে আপনার মানব দেহের মধ্যে যদি আমি সাগর খুঁজতে যাই তাহলে আপনার মাথা হইতে পাতা পর্যন্ত সমগ্র জায়গায় যদি আপনার রক্ত প্রবাহিত হয়ে থাকে তাহলে সেই রক্তটাই পানি, আর এই পানিটাই সাগর। সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আল্লাহর প্রশংসা করে তো শেষ করা যাবেই না যে এই পৃথিবীটা আল্লাহ কিভাবে চালাচ্ছে। আর এই মানব দেহটাকে বা নিজের বিষয়টা নিজেকে যদি কেউ চিনতে পারে তাহলে সে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে। নিজের মধ্যে চাঁদ আছে, সূর্য আছে,
গ্রহ আছে, নক্ষত্র আছে এবং মানুষের ভিতরে 18,000 মাকলুকাত পর্যন্ত আছে। এই 18,000 মাকলুকাত কিন্তু আপনার মধ্যেই সেটিং করা আছে। আপনার মধ্যেই কিন্তু মত্ত আছে, পাতাল আছে, স্বর্গ আছে। এখন মত্ত অর্থ যে আমাদের নাফসের উপর থেকে যে আমার ফুসফুসের নিচ পর্যন্ত হলো মধ্যস্থল, এবং এর উপর থেকে আমাদের সিনা যেই জায়গাটি, এখান থেকে আকাশ শুরু হয়েছে, এবং নাভির নিচ থেকে সেখান থেকে পাতাল শুরু হয়েছে। তাহলে মত্ত, পাতাল এবং স্বর্গ বা আকাশ, যদি আমরা এই জিনিসগুলো শর্টকাট করে বুঝতে চাই, ইউটিউবের মধ্যে এই শর্টকাট বলা হলো। যদি আমরা বাস্তবতভাবে সামনাসামনি কখনো কথা বলি, তাহলে আমরা আস্তে আস্তে ছোট 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 করে একেবারে ভিতর পর্যন্ত ঢুকে পড়ব যে কোন কোন জায়গায় কে ডিউটি করছে, কে থাকছে। তবে যাই হোক, এ সমস্ত জগতবাসী যারা পৃথিবীতে প্রেমিক, আল্লাহ ও মুর্শিদের প্রেমে ফানাফিল্লা, তারা কিন্তু এইসব তত্ত্বে বেশি দরদর করে না। এসব তত্ত্বের মধ্যে তারা মাথা ঢোকায় না। কেননা তারা যদি তত্ত্বের ভিতরে মাথা দিয়ে মত্ত হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর প্রেমে মত্ত বা ফানাফিল্লা তারা হতে পারে না। কারণ আপনি যখন পূর্বে চেয়েছেন, তখন কিন্তু পশ্চিম দেখা যায় না, পশ্চিমে চাইলে কিন্তু পূর্ব থাকে না। তাই বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক করতে, আল্লাহকে পেতে এবং আল্লাহর সাথে দেখা গেছে যখন তখন যোগাযোগ করার জন্য এলমে লাদুনি কেউ যদি জারি করে ফেলতে পারে, তাহলে সেই এলমে লাদুনি জারির মাধ্যমে কিন্তু আল্লাহর সাথে কথা বলে সমস্ত কিছু জেনে নিতে পারবে। আর ওই মুহূর্তে এলমে লাদুনি যার মধ্যে জারি হয়ে যায়, এবং তাকে যখন যা কিছু বলা হবে সে কিন্তু সব কিছু বলে দেবে। যেমন আনুষাঙ্গিক শিক্ষার মতো আমরা যেরকম এই মানব দেহটাকে বাহ্যিক মহাবিশ্বের সাথে মিলাতে গিয়ে এভাবে সেভাবে আমরা কিন্তু সংক্ষিপ্ত বলেছি, আর এলমে লাদুনির মাধ্যমে আল্লাহকে যেটা জিজ্ঞাসা করা হবে তিনি দেখিয়ে দেবে এবং বলে দেবে এবং ক্লিয়ার করে দেবে। যাই হোক, এর সমস্ত জগৎ হবে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? সামনে কি আপনারা এই ধরনের আলোচনা চান, নাকি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হওয়ার জন্য সেই আলোচনা চান? কোন ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।